বিসমিল্লাহির রহমানির রহিম। টাইগারের হোমওয়ার্ক এবং অ্যাট ফার্স্ট অফ লাইফ আমি বেঙ্গলি মানে বাচ্চাদেরকে পড়াচ্ছি, মানে এলিমেন্টারি স্টেজ, যদিও আমার ছেলে পড়ায়। তো সে আসতে না পারার জন্য এই মানে রুটিনটা আমাকে করতে হচ্ছে। তো আজকের পড়া সকালের পরিবেশ পার্ট 2, মানে লেসন 2। এবং এই পড়াটা টাইগার 3 ডেজ করবে, কিন্তু প্রথম দিন এটা করবে এখান থেকে এতটা, আর তারপরে এই যে পাখির এবং ভালো হয় এটা থেকে সেকেন্ড ডে করবে, এবং 3 নাম্বার দিনে যেটা হবে সেটা এই গৌতম ঘুম থেকে উঠে এই লাস্ট মানে নজর নেই এতটা পড়া কিন্তু 3 দিনে পড়বে। ওকে, তুমি ওটা বুঝতে পারছো তো? ওকে, তাহলে আমি পড়ছি, তোমার যতটা হয়েছে, বাকিগুলো তুমি সবগুলো ভালো করে একবার দেখে নেবে। আর এই পড়াটা কিন্তু বারবার তুমি কিন্তু শুনবে। ওকে, আমি খুব স্টেডিলি মানে পড়ছি এবং প্রত্যেকটা ওয়ার্ডের আঙুল দিয়ে দিয়ে পড়ছি। ঠিক আছে, তুমি ভালো করে দেখে নাও। তো হেডলাইন তো আমি অলরেডি বলেই ফেলেছি যে সকালের পরিবেশ। হ্যালো, আর তুমি কিন্তু নিজের কাজ করো। হ্যাঁ, তো পাখির ডাকে সকাল হলো, পূবের আকাশ লাল করে রবি মামা দেখা দিল, রাতের আঁধার সরে গিয়ে, আঁধার কেন বললাম একটু বলে নিই ছেলেটাকে। এখানে চন্দ্রবিন্দু আছে তাই আমি নাকের সাউন্ড দিয়ে বললাম যে আঁধার সরে গিয়ে, ভোরের আলোয় চারিদিক ভরে গেল, মনোরম শীতল বাতাস বইছে, পাখিরা কিচির মিচির করতে করতে বাসা ছেড়ে বেরিয়ে পড়ল, অলির দল মধুর খোঁজে ফুলের বনে এসে ভিড় করল, পাখির ডাকে সকলের ঘুম ভাঙল, ঘুম থেকে উঠে যে যার কাজে বেরিয়ে পড়ল, কৃষকরা বলদ নিয়ে লাঙল কাঁধে মাঠে চলল, গৃহপালিত পশুরা মাঠে চড়ে বেড়াতে লাগল, পুকুরের জলে হাঁসগুলি দল বেঁধে সাঁতার কাটছে, তাদের কোলাহলে চারিদিক মেতে উঠেছে, ছোটরা বই নিয়ে পড়তে বসেছে, এ সময় পড়তে বসলে পড়ায় মন বসে, পড়া ভালো হয়, গৌতম ঘুম থেকে উঠে পড়তে বসেছে, বাড়ির দাওয়ায় বসে এক মনে সহজ পাঠ পড়ছে, গৌতমের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে ইচ্ছামতি নদী, নদীর পাড়ে বকের দল এসে ভিড় করেছে, নদীতে ডিঙি নৌকো করে জেলেরা মানে ফিশারম্যান মাছ ধরছে, মাঝে মাঝে মাছরাঙা পাখি ঝুপ করে জলে এসে পড়েছে, গৌতম এক মনে
পড়ে চলেছে, কোনো দিকে তার নজর নেই। এই বেঙ্গলি সাবজেক্ট করার পর আমি যে ইংলিশ টেক্সট বুক আছে এরপরেই এটাকে যোগ করে দেব, কারণ শুধু এখানে টাইগারের হোমওয়ার্ক থাকছে। তো তাহলে এটা কিন্তু 3 ডেজ মানে 3 দিনের পড়া থাকলো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে প্রথম দিন এটা তো অলরেডি হয়েছে, আজকে এটা হোমওয়ার্ক থাকছে। আমি ডে আফটার টুমরো এটা এসে দেখব, পরশু দিন এটা আমি দেখব, আর এটা থাকছে তো তারপর পরে ক্লাস হবে। এবার কিন্তু ইংলিশ টেক্সট বুক দাও। ওকে, পজ, রেডি। এবার কিন্তু ইংলিশ সাবজেক্ট, যদিও এটা টেক্সট বুক না গ্রামার বললাম। লেসন 3, নাউন অ্যান্ড প্রোনাউন, মানে বিশেষ্য ও সর্বনাম। মানে নাউন মানে যে কোনো নামকেই নাউন বলে, আর প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে, যাকে বাংলায় সর্বনাম বলে। ওকে, তো দেখো সেন্টেন্স বা বাক্যের, মানে এই সেন্টেন্সকেই বাংলায় বাক্য বলে। আরেকবার পড়ছি, সেন্টেন্স বা বাক্যের মধ্যে ব্যবহৃত, মানে যেটাকে ইউজ করা বলে, বিভিন্ন ওয়ার্ডগুলিকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা, মানে যেমন, নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 অ্যাডজেক্টিভ, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রেপোজিশন, নাম্বার 7 কনজাংশন, নাম্বার 8 ইন্টারজেকশন। তো এর ডেফিনেশনগুলো দেওয়া নাই, যদিও পরে দেওয়া আছে নিশ্চয়। তো আমি একবার টাইগারের জন্য সুবিধার্থে বলে দিই। টাইগার মানে আমার যে স্টুডেন্ট ছেলেটা, তো তার নাম টাইগার, কেন একদম দেখতেও টাইগারের মতন এবং খুব গুড বয়। কিন্তু আমার পাশে একটা ছেলে বসে আছে, ও আরও ভালো ছেলে, কিন্তু রোহিত শর্মা পড়ছে পাশে, আর আরেকজন টাইগার আসছে। তো নাউন কাকে বলে? তাহলে আমার ছেলেটা বলে দিয়েছে যে যে কোনো নামকেই নাউন বলে। তো ওকে, মানে পৃথিবীতে যত কিছু নাম আছে সবকেই নাউন বলে এক কথায়, শুধু আমি তুমি ছাড়া। তো আমি সবগুলো বলে দিই। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে, যেমন আই, ইউ, হি, দিস, দ্যাট, এইগুলো আমি বলছি ক্লাসে। আর অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ভার্ব, কোনো কাজকেই, থাকা, হওয়া, করা, বলা, চলাকেই ভার্ব বলে, মানে ক্রিয়া, যে কাজ বলায়। অ্যাডভার্ব, তোমার এই ভার্ব, অ্যাডভার্ব বা অন্য কোনো অ্যাডজেক্টিভের যে রূপ, গুণ, দোষ, যে মানে কোয়ালিফাই করে বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। প্রিপোজিশন, তো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করে দেয় তাকে প্রিপোজিশন বলে। কনজাংশন, কনজাংশন তাকেই বলে যে কোনো ওয়ার্ড সেন্টেন্স ক্লজকে যুক্ত করে, বা 2 বা ততোধিক ওয়ার্ডকেও যুক্ত করতে পারে। আর ইন্টারজেকশন, যাকে বাংলায় আবেগ সূচক বলা হয়, তাকে ইন্টারজেকশন বলা হয়। ওকে, তো এবার দেখে নাও টাইগার, নাউন কাকে বলে। এখানে নাউন মানে যাকে, নাউনকে বাংলায় বিশেষ্য বলে, আর বিশেষ্য মানে কোনো কিছুর নামকে বলে। তো লিখছি কি, যে দ্য স্কাই ইজ ব্লু, মানে আকাশটি নীল, তো সংক্ষেপে লেখা আছে আকাশ নীল। তো এখানে দেখো দি স্কাই, মানে এখানে যে সাবজেক্টটা আছে, তো আকাশটি, স্কাই মানে আকাশ, আর ব্লু মানে নীল। তো এটা নীল, যদিও তো এটা অ্যাডজেক্টিভ হিসেবে বলেছে, তো ব্লু মানে নীল, এটা নাম, তো দুটোই কিন্তু নাউন হবে। আমি পরে দেখাচ্ছি, আগে পড়ে শোনাচ্ছি। তো দ্য সান শাইন্স ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি।
হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। উপরের বাক্যগুলিতে স্কাই, সান, কাউ কোনো কিছুর নাম বোঝাচ্ছে, আবার রিং, গোল্ড পদার্থ দিয়ে তৈরি এবং হেলথ, ওয়েলথ গুণ ও অবস্থার নাম প্রকাশ করেছে, তাই এগুলি হলো নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নিচে আরও কিছু নাউন এর উদাহরণ দেওয়া হলো, আমি তোমাকে এমনি বুঝিয়ে দিচ্ছি ভালো করে পড়াবার সময়, ওকে। তারপর দেখো ব্যক্তিবাচক, অজয়, সুজয়, রবীন্দ্রনাথ, রেবা, ইটিসি মানে এটসেটেরা ইত্যাদি ইত্যাদি। ইটিসি কথার ফুল ফর্ম হচ্ছে এটসেটেরা। তো এগুলো কিন্তু সব নাম, কোনো একটা অজয় একটা ছেলের নাম, সুজয় একটা ছেলের নাম, রবীন্দ্রনাথ একটা বিখ্যাত লেখকের নাম, ওকে। আচ্ছা দেখো রেবা একটা মেয়ের নাম। তারপর দেখো বস্তুবাচক মানে কোনো জিনিসের, যেমন টেবিল, চেয়ার, বুক, পেন, ব্যাগ, ইটিসি মানে এটসেটেরা, ওকে। তারপরে স্থানবাচক মানে কোনো জায়গা, দেখো কলকাতা, মালদা, ত্রিপুরা, কেরালা, ইটিসি মানে এটসেটেরা। গুণবাচক অনেস্ট, মডেস্টি, বিউটি, কাইন্ডনেস, ইটিসি। পদার্থবাচক এক্সট্রিমলি সরি, পদার্থসূচক গোল্ড মানে সোনা, আয়রন মানে লোহা, উড মানে কাঠ, আর গ্লাস মানে কাঁচ বা গ্লাস, ইটিসি। এবার আমি পিটিআই করছি। পিটিআই মানে কি বলো তো? প্লিজ টার্ন ওভার। তাহলে আবার নেক্সট পেজে পড়ছি যে আই লাভ ইন্ডিয়া, আমি ভারতকে ভালোবাসি। উই রিড ইন আ স্কুল, আমরা একটি স্কুলে পড়ি। উই মানে আমরা, রিড মানে পড়া, ইন মানে মধ্যে বা ভেতরে, মানে একটি, স্কুল মানে বিদ্যালয়, তো স্কুল মানে স্কুলেই বলো। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, তো ব্রাদার মানে ভাই, আর হি মানে সে, আর মাই মানে আমার। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে মানে তাহারা, আর মানে হয়, প্লেয়িং মানে খেলতেছে, আর ফুটবল মানে ফুটবল খেলা, ওকে। আচ্ছা এবার প্রোনাউন কাকে বলছে দেখো, আই মানে আমি, ওই মানে আমরা, আস মানে আমাদিওকে, মি মানে আমাকে, ইউ মানে তুমি বা তোমরা, ইয়োর মানে তোমার, হি মানে সে, সি মানে সে, দে মানে তাহারা, দেব মানে তাহাদিওকে, দেয়ার মানে তাহাদের, ইট মানে ইহা, হিজ মানে তাহার, হার মানে তাহার, আর ইটিসি মানে এটসেটেরা। আর এগুলো এখন পড়া দিচ্ছি না, এক্সারসাইজ মানে অনুশীলন করতে বলেছে। দেখো আন্ডারলাইন দ্য নাউন, এখানে নাউনের নিচে দাগ দাও। তাহলে উই লিভ ইন ইন্ডিয়া, উই মানে আমরা, লিভ মানে বাস করা, তাহলে এটা প্রোনাউন হলো, এটা ভার্ব হয়ে গেল, আর এটা ইন্ডিয়া একটা নেমিং ওয়ার্ড হলো, ইন্ডিয়া মানে ভারত, তো এটা নাউন হবে। তো এগুলো আমি বলছি না, এবার বিয়ে আসছে দেখি কি আছে। দ্য গঙ্গা ইজ আ স্যাক্রেড রিভার, গঙ্গা একটি পবিত্র নদী। তো গঙ্গা, এই যে দেখো গঙ্গা আর রিভার, এটা দুটো কিন্তু নাউন হবে। আমি ক্লাসে ডিটেলসে বুঝিয়ে দিব। তারপরে কি আছে এখানে বলছে যে আন্ডারলাইন দ্য প্রোনাউন, এখানে প্রোনাউনের তলায় দাগ দাও, যেন মাদার লাভস আস ডিয়ারলি। দেখো তো আস মানে আমাদিওকে, আর এখানে মাই, এখানে দে, এখানে মি, আর এখানে ইয়োর। তো আমি এগুলো পরে দেখাবো, আর এগুলো বলছি না, যা আছে এগুলো আমি হোমওয়ার্ক করে আমি ক্লাসে করিয়ে দেবো, ওকে। আর তুমি এটা পড়াটা ভালো করে দেখবে, কিন্তু রিপিটেডলি দেখবে এবং মন দিয়ে শুনবে, ওকে। বেস্ট অফ লাক, বাই, টাটা।